আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। একটা ছোট্ট একটা ওয়াকিয়া যে রাজা এলান করছে যে এই ফুলের বাগানে থেকে যে একটা সুন্দর ফুল আনতে পারবো তাকে আমি পুরস্কার দেব এলান করে দিলেন। বিভিন্ন কয়েক গ্রাম মিলে এলান করে দেওয়ার পরে সমস্ত মানুষ আইছে। রাজা এটা এলান করছে যে যে একটা সুন্দর ফুল আইনা দেওয়ারবো তাকে আমি এত পুরস্কার দেব। সবই আছে। যার যা আয়সা রাজাকে জিজ্ঞাসা করছে, কয় এই রাস্তা দিয়ে যে যাবে আসতি কলা তুলতে পারবা না, কিন্তু জাতি কলা যেন থেকে তুলো ওখান থেকে ঘুরে আসা লাগবে। তো কইছে ঠিক আছে, গেছে যায় সামনে একটা সুন্দর ফুল তোলে নাই, ফের গেছে এইবার করতে 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 বাগান শেষ হয়ে গেছে। লাস্টে যায় দেখে যে একটা ফুলও নেই। তখন মানুষ ওখান থেকে ঘুরে ওই রাস্তা দিয়ে মানুষ তো সিকিউরিটি লাগাই দেওয়া আছে যে ফুল জানি কেউ আসতে গেলে তুলতে পারে না। এবং আইসা রাজার কাছে কইছে, রাজা কইছে যে দাও ফুল দাও তোমার, যে কেরা কি সুন্দর ফুল আনছো। কয় আমরা তুলতে পারিনি। কইছে কেন? কয় যায় যখন দেখি যে সুন্দর ফুল আমরা সামনে দিলে দিলে ভাবছি এর থেকে সুন্দর টানবো, এইভাবে করতে করতে বাগান শেষ করে দিছি, ফুল তুলতে পারিনি। তার মধ্যে আমরা খালি হাত ফিরাইছি। তো রাজা কইল, এইভাবে তোমাদের হাত এই জিন্দিগি থাকতে যদি তোমরা কদর না করো, তোমরা মেহনত না করো, তাহলে এই জিন্দিগি থেকে কিছুই হাসিল করতে পারবে না। কি আমি মেহনত করলে সে কিছু একটা হাসিল হবো। এভাবে আমাদের জিন্দিগি বরবাদ হইয়া গেতাইছে, কিন্তু আমরা কিছুই পারতাইছি না। আর এখন কইতেছি যে ওগুলো বয়স হলে করবো, ওগুলো কিছুদিন পরে কামাই করে করব, কিছুদিন পরে আমরা ইবাদত করবো আল্লাহর। এইভাবে করতে করতে জিন্দিগি হবো না, আপনার মরণ এসে যাব, তখন পস্তায়া কোনো লাভ হবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভালো করে শুনে নিই লাস্টে সেই সুন্দর কথা।